আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা আমার প্রথম ভিডিও। আমি সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে বেশ কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব, যার মাধ্যমে আপনারা দাঁত এবং দাঁতের চিকিৎসা সম্পর্কে সচেতন হতে পারবেন। আমি আমার গত কয়েক বছরের রোগী দেখার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে আমরা বাঙালিরা দাঁত এবং দাঁতের চিকিৎসা সম্পর্কে খুবই অসচেতন এবং অনেক ক্ষেত্রে আমরা ভুল ধারণা নিয়ে বসে আছি। তো এইসব অসচেতনতা এবং ভুল ধারণা যাতে না থাকে আমাদের মাঝে, সেই জন্যই আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। দেশে বেশিরভাগ মানুষ জানেনই না যে দাঁতের যত্ন নিতে হয়, বা দাঁতের যত্ন নিলেও কিভাবে নিতে হয় সেটা তারা জানেন না। আবার অনেকেই আছেন দাঁতের এত বেশি যত্ন নেন যে সেই যত্নই পরবর্তীতে তাদের দাঁতের জন্য কাল হয়ে দাঁড়ায়। দুঃখের বিষয় যেটা, বা আমার কাছে যেটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এদেশের প্রায় 100 জনের ভেতরে 70 জন লোক জানেনই না বিডিএস ডিগ্রিধারী ডাক্তার এবং হাতুড়ে এই দুটো যে আলাদা। এদের ভেতরে যে পার্থক্য রয়েছে এটাই তারা জানে না। আসলে এটা পার্থক্য বা এতে তুলনা করাটা উচিতই না, কিন্তু তারপরেও আপনাদের জন্য আমাকে তাদের কথা বলতে হচ্ছে, কারণ আপনারা যাতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারেন। মানুষ কেন আসে আমাদের কাছে? আমাদের কাছে মানুষ তখনই আসে বেশিরভাগ ক্ষেত্রে যখন দাঁতে তীব্র ব্যথা হয়, মানে দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে, সেই সময়ে আসে। তার আগে দাঁত কিভাবে ভালো রাখা যায় বা দাঁতকে কিভাবে সুস্থ সবল রাখা যায় এসব জানার জন্য বা এইসব বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের কাছে আসেন না। এখন আসি যে আমাদের কাছে মানুষ আসলে কেন আসে বা কোন ধরনের সমস্যা নিয়ে বেশি আসে। তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে মানুষ আসেন সাধারণত দাঁতে ব্যথা নিয়ে, যে রাতে তীব্র ব্যথা হয়েছে, ঘুমাইতে পারে নাই, অথবা সারাদিন ধরে ব্যথা হচ্ছে, বিকালে বা সন্ধ্যার দিকে আমাদের কাছে এসেছে। এই ধরনের রোগীগুলো আমরা সাধারণত সবচেয়ে বেশি পেয়ে থাকি। ধরতে গেলে প্রায় 50 থেকে 60% রোগী আমাদের হচ্ছে যে দাঁতে ব্যথা নিয়ে আসে। এরপরে আসে যে ক্যারিজ বা ক্ষয় বা গর্ত নিয়ে, যে দাঁতে গর্ত হয়ে গেছে, যে কারণে খাবার খাওয়ার সময় খাবার আটকে যাচ্ছে সেই গর্তে, বা দাঁতগুলো ক্ষয় হয়ে যাওয়ার কারণে ধারালো হয়ে গেছে, ওইখান থেকে ঠোঁটে বা গালে আঘাত লাগতেছে, কেটে যাচ্ছে। এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। আবার এক শ্রেণীর লোক আসেন যাদের দাঁতের মাড়ির কাছে দাঁত ক্ষয় হয়ে গেছে, সেখানে হয়তোবা ঠান্ডা পানি ধরে, আইসক্রিম খেলে ধরে, অথবা মিষ্টি জাতীয় খাবার খেলে ধরে। এইসব সমস্যার সমাধানের জন্য আসে। আবার কেউ আসেন দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে, দাঁতের গোড়া ফুলে গেছে, সেখান থেকে পুঁজ বের হচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে। কিছু লোক আসেন দাঁতে পাথর জমে গেছে, দাঁত নোংরা হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে, দাঁতের দাগ হয়ে গেছে, স্টেইন, এই স্টেইনটা তোলার জন্য বা পাথরগুলো পরিষ্কার করার জন্য। এ ধরনেরও কিছু চিকিৎসার জন্য মানুষ আমাদের কাছে আসে। এগুলো এতক্ষণ যেগুলো বললাম এগুলো সবচেয়ে বেশি কমন। এর বাইরেও আমাদের কাছে লোকজন আসেন, যেমন দাঁত আঁকা বাঁকা হয়ে গেছে, সেই আঁকা বাঁকা দাঁতটা কিভাবে ঠিক করা যায়, সোজা করা যায়, এটার সমাধানের জন্য আসেন। কেউ আসেন যে তার দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বা আগে থেকেই ফাঁকা হয়ে আছে, এটার কোনো সমাধান আছে কিনা সেটা জানার জন্য আসেন। কেউ আসেন হয়তোবা দাঁতগুলো সব ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র সামনের দুইটা দাঁতের মাঝখানে ফাঁকা, যেটাকে আমরা মিড লাইন ডায়াস্টেমা বলি। তো সামনের দুইটা দাঁতের মাঝে ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকাটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা বা ক্লোজ করা যায় কিনা সেটার জন্য আসেন সমাধানের জন্য। কেউ আসেন যে আগে তিনি সচেতন ছিলেন না, হয়তো ব্যথা হয়েছে, দাঁত তুলে ফেলেছে, দাঁত তোলার কারণে এখন খেতে সমস্যা হচ্ছে, তো এই সমস্যার জন্য হয়তো ওই ফাঁকা স্থানে দাঁত লাগানোর জন্য আমাদের কাছে আসেন। কিছু বৃদ্ধ লোক আসেন যাদের হয়তোবা মুখে একটা দাঁতও নাই, তো সেই দাঁতে মুখে খাবার খাওয়ার জন্য দাঁত লাগানোর জন্য আসেন। এছাড়াও যে মুখের সিস্ট, টিউমার এসবের কারণে আসেন। কিছু অ্যাক্সিডেন্টাল কেস থাকে, চাপা ভেঙে গেছে, ম্যান্ডিবল ম্যাক্সিলার ফ্র্যাকচার হয়েছে, এসব কারণে আসেন।
অনেকে আসেন যে হয়তোবা বাইক অ্যাক্সিডেন্ট, গাছ থেকে পড়ে যাওয়া, টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাত লেগে দাঁত হয়তো পুরোটাই উঠে গেছে, পড়ে গেছে, অথবা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক আছে, অর্ধেক ভেঙে গেছে। এই দাঁতগুলোর চিকিৎসার জন্য আসেন। বাচ্চাদের ক্ষেত্রে আসেন যে দুধ দাঁত পড়ে গেছে কিন্তু স্থায়ী দাঁত এখনো উঠতেছে না। এখন কি করা যায় এটা সমাধান চাওয়ার জন্য আমাদের কাছে আসেন। আবার অনেকেই হয়তোবা আঁখিল দাঁত ওঠার সময় হয়তোবা ইম্প্যাক্টেড আছে, সেটা কিভাবে তোলা যায়, হয়তোবা অনেক সময় মারি কাটা লাগে, অনেক সময় দাঁত তুলে ফেলতে হয়, যে এই আঁখিল দাঁতের সমস্যা নিয়েও আমাদের কাছে অনেকেই আসেন। তো এই এছাড়াও এর বাইরেও আরো অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, যেমন মুখের দুর্গন্ধ থাকতে পারে বা আরো অন্য সমস্যা থাকতে পারে। তো এই যে সমস্যাগুলো নিয়ে আসেন, আমি সবগুলো সমস্যা নিয়ে যদি আপনারা চান আমি অবশ্যই কথা বলবো। তবে আপনারা না চাইলেও আমি বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলবো। আজ হোক কাল হোক আপনারা যখন দেখবেন, যেন আপনারা এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন হতে পারেন। এবং একবার হলেও আপনারা যেন দাঁতের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ভাবেন যে কোথায় চিকিৎসা নেবেন এবং কিভাবে চিকিৎসাটা নেবেন। আপনাদের তো প্রশ্নের আপনাদের মনে যেসব প্রশ্ন আছে আমার অভিজ্ঞতা থেকে অবশ্যই সেসব প্রশ্নের উত্তর নিয়ে তো আসবই। পাশাপাশি আপনাদের নিজেদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এবং এই আমাদের দাঁত এবং দাঁতের চিকিৎসা সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করার। আপনারা হয়তো বা জানতে চাইতে পারেন যে এই ধরনের সমস্যা বা এই ধরনের চিকিৎসা এটা কি ঠিক বা ভুল বা কি, এই ধরনের আপনাদের যাই হোক আপনারা আপনাদের মনের ভেতরে যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমার যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো প্রশ্নের উত্তর দেওয়ার মতো, আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, এবং যাতে আপনারা কোনো ভ্রান্ত ধারণা নিয়ে না থাকেন সেই ব্যবস্থা আমি করব ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এ পর্যন্তই। এরপরে অবশ্যই আমি আরো ভিডিও নিয়ে আসব। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই।